মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। কিন্তু মানুষ নামক সাধারণ একটা জানোয়ার, আমরা সাধারণ একটা প্রাণী, সাধারণ একটা প্রাণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা একে অপরের প্রতি রমজান মাসে যদি জিত না মজাইতে পারি, ঈদের পরের জন্য আমরা এটা আলাদা রাইখা দিই। যারে বলে সে হিসাব কিতাব করে চলে। এই জন্য মুহতারাম হাজরিন, রমজান মাস রহমতের মাস, নাজাতের মাস, মুক্তির মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এই মাসে বান্দাদেরকে মাফ করতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এই জন্যই তো জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন আর জান্নাতকে সাজাইছেন। এই জন্য এই রমজান মাস এটা আমাদের জন্য অত্যন্ত একটা নিয়ামতের মাস ছিল, গুরুত্বপূর্ণ মাস ছিল। আমরা বুঝিও নাই, বুঝা সেই অনুযায়ী রমজানের হক আদায় করতে পারি নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ব্যাপারে বলেন, রমজান মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আমি আল্লাহর মাস। আর এই রমজান মাসে যারা রোজা রাখবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বানায় নেই। অন্যত্র হাদিসের কুদসির মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতাদের সামনে যারা রোজাদার তাদের ব্যাপারে বলবে, as-sawmu li wa ana ajzi bihi, এই রোজা হলো আমার আর আমি আল্লাহ নিজে রোজাদারের পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই রমজানের পরিপূর্ণ হক আদায় করতে হবে। রমজানের পরিপূর্ণ হক যদি আমরা আদায় করতে পারি, আল্লাহর হাবিব জানায় দেয় ঈদের দিন সুবে সাদেকের সময় হইতে নিয়া ঈদের নামাজ পড়তে যাব। ঈদের নামাজ পড়ে আমরা বাড়িতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার চিরতরের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনার এই বান্দাগুলা দীর্ঘ 1 মাস পর্যন্ত রোজা রাখলো। 1 মাস পর্যন্ত রোজা রাখিয়া 1 মাস পরে ঈদগাহের ময়দানে